দুই কোরিয়ার পাল্টাপাল্টি পদক্ষেপে সারা বছরই উত্তেজনা বিরাজ করে কোরীয় উপদ্বীপে। সেই উত্তেজনায় কয়েক বছর ধরেই আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র। কিছুদিন পরপরই দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেশটির যৌথ সামরিক মহড়ায় উত্তপ্ত হয় পুরো উপদ্বীপ। মূলত উত্তর কোরিয়ার সঙ্গে বিরোধের জেরেই ওয়াশিংটন এমন উদ্যোগ নেয় বলে ধারণা বিশ্লেষকদের। এরই ধারাবাহিকতায় এবার বড় পরিসরে 10 দিনের যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিল সিউল, ওয়াশিংটন। স্থানীয় সময় সোমবার দ্বিপক্ষীয় এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া জানায়, আগামী 19 থেকে 29 আগস্ট পর্যন্ত কোরীয় উপদ্বীপে চলবে এই মহড়া। তাদের দাবি, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের হুমকি বেড়ে চলা, জিপিএস পদ্ধতিতে বাধা প্রদান, সাইবার হামলা সহ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে হুঁশিয়ারির জেরেই উলচি ফ্রিডম শিল্ড ইউএফএস নামের এই মহড়া চালাবে তারা। এদিকে জাতিসংঘের কমান্ডের সদস্যরা এ মহড়ায় অংশ নেবে বলেও জানায় কর্তৃপক্ষ। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, ওয়াশিংটন ও সিওলের এই মহড়া পিয়ংইয়ংকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অন্যতম উস্কানি হতে পারে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে জাতিসংঘের কমান্ডের সদস্যরা এ মহড়ায় অংশ নেবে বলেও জানায় কর্তৃপক্ষ। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, ওয়াশিংটন ও সিওলের এই যৌথ মহড়া পিয়ংইয়ংকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অন্যতম উস্কানি দিতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ।